হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আপনারা কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের জন্য শেয়ার করছি বাটা মাছের ঝোলের রেসিপি। যা গরম পড়েছে, এই গরমে একটু হালকা পাতলা রান্না হলে মন্দ হয় না বলুন। তো চলুন শুরু করা যাক। এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি। মাছটা পুরোপুরি গায়ে হলুদ হয়ে গেছে। এবার এটাকে ফ্রাই করে নেওয়া যাক। একটি কড়াই বসিয়ে তাতে সরষের তেল গরম করে মাছটাকে আমি লালচে করে এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা কারা কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। মাছটা লালচে করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আমি একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। আপনারা যদি চান এই ঝোলের মধ্যে বড়ি ভেজে সেটাও অ্যাড করতে পারেন। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি সামান্য নুন, টেস্ট অনুযায়ী নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। কিছুক্ষণের জন্য এটা মশলাটা তৈরি থাক, ভিজানো থাক। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আর 1 থেকে 1.5 খানা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। আমার পাশে থাকবেন অবশ্যই। আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য খুব প্রয়োজন। তো এরপর যে ভেজানো যে মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেল বেরিয়ে আসছে মশলাটার। দেখুন মশলাটা কষে এসেছে। এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি আরও 5 মিনিটের জন্য কষিয়ে নেব। শুধু দেখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটাতে হালকা করে একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন। মশলা যত কষাবেন রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপর মশলা থেকে তেল বেরিয়ে আসার পর যার যতটা গ্রেভির প্রয়োজন ততটা পরিমাণে আপনারা এখানে জল অ্যাড করবেন। আমি এখানে একটু গরম জল অ্যাড করছি। আমি চেষ্টা করি প্রতিটা রান্নাতেই একটু গরম জলের ব্যবহার করতে। মাছের ঝোলটা পুরোপুরি ফুটে এসেছে, এবার মাছগুলোকে অ্যাড করে দেওয়া যাচ্ছে। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য ঝোলটাকে আমি এখানে ফুটতে দেবো, মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাছটা পুরোপুরি ফুটে এসেছে, ব্যাস রেডি মাছের ঝোল। নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। তো পরিবেশন করে ফেলছে আপনাদের সামনে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।